আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের অর্থায়নে গণিত এই অধ্যায়টা করাচ্ছি। অর্থায়নে গণিতের আমি সূত্রগুলো আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে অঙ্কে যাচ্ছি। প্রবলেম 1, এখানে বলেছে বার্ষিক 5% হার সুদে 1000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে। এখানে সুদের হারটা দেওয়া আছে 5%, আর 1000 টাকাটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আসল বা বর্তমান মূল্য। দেওয়া আছে কত টাকা? 1000 টাকা। আর 4 বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে এখানে বছর দেওয়া আছে কত? এনটা দেওয়া আছে 4 বছর। চক্রবৃদ্ধির সুদ কত হবে? এটা হচ্ছে এককালীন অর্থ। কী করে বুঝলাম? কারণ এখানে কোনো জায়গায় বলেনি যে কিস্তি আকারে টাকাটা জমা রাখছে। টাকাটা একবারই রাখবে। কত টাকা? 1000 টাকা। আর সুদ পাবে কত পার্সেন্ট? 5%। আর 4 বছর পর সুদ আসলে যে টাকাটা হবে ওই টাকা থেকে আমরা আসল টাকাটা বাদ দিলে পাবো কত? সুদের পরিমাণটা। তো প্রথমে বলে দিয়েছে, তো এককালীন অর্থের ক্ষেত্রে আমাদের তো দুইটা সূত্র আছে, একটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এখানে উল্লেখ আছে চক্রবৃদ্ধি সুদ। যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলছে, তাহলে চক্রবৃদ্ধির সূত্র যেটা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, ওই সূত্র আমরা এখন প্রয়োগ করব। দেখো ক নাম্বার আমরা জানি, লিখবো আমরা জানি এফভি সমান সমান, এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই সূত্রটা আসে, এফভি সমান পিভি ইন্টু 1+i পাওয়ার এন। এফভিটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য বা সুদ আসলের যে পরিমাণটা সেটাকে বলবো আমরা এফভি। আর পিভিটা হচ্ছে বর্তমান মূল্য, আজকে আমি কত টাকা রাখলাম, যে টাকার উপর আমি সুদ পাচ্ছি ওটাকে বলবো হচ্ছে পিভি বা বর্তমান মূল্য। তো পিভির পরিমাণটা বলে দিয়েছে এখানে কত? 1000 টাকা। আর সুদের হার 5%, 0.05। সুদের হার বলে দেওয়া আছে কত? 5%, 0.05। আর এনের মান দেওয়া আছে 4 বছর, তাহলে 1+0.05⁴। আর এখানে তো 1000 টাকা আমাদের দেওয়া আছে আসলের পরিমাণ। ক্যালকুলেশন করলাম, করে এখানে আসলো কত? 1215.51। সুদের পরিমাণটা যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা কি করব? সুদের পরিমাণ আই সমান সমান সুদ আসল মাইনাস আসল। তো সুদ আসল কত ছিল? আমরা একটু আগে বের করেছি 1215.51। আর পিভি মানে যে টাকাটা আমি আসল ছিল, যে টাকাটা রেখেছিলাম শুরুতে, ওটা কত? 1000 টাকা। তাহলে 1000 টাকা বাদ দিব 1215 থেকে, বাদ দিলে আসবে 215.51। এটা গেল আমাদের কি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ। আগে আমরা সুদ আসল বের করে নিলাম, সুদ আসল থেকে তারপর আসলটা বাদ দিলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম সুদের পরিমাণ। এবার খ নাম্বারে বলেছিল আমাদের উপরোক্ত ক্ষেত্রে, মানে সেম মান থাকবে, উপরোক্ত ক্ষেত্রে সরল সুদ কত হবে। মানে সেম মান ব্যবহার করে আমরা কি করব? সরল সুদের সূত্র প্রয়োগ করে সুদের পরিমাণটা কত আসবে এটা বের করব। এখন সুদের পরিমাণ যেহেতু বের করতে বলেছে, সুতরাং সরল সুদের ক্ষেত্রে আমরা সুদের পরিমাণ সরাসরি বের করার একটা সূত্র জানি, আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব। এখানে আমরা জানি, লিখব খ নাম্বার, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ আই সমান পিভি ইন্টু আইএন বা পিআইএন, একই কথা। পিভিটা হচ্ছে আমাদের আসলের পরিমাণ, কত টাকা দেওয়া আছে? 1000 টাকা। আর সুদের হার 5%, এনের মান কত? 4। এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম কত? 200 টাকা। তাহলে ক নাম্বারে পেলাম অ্যান্সার কত? 215.51। আর খ নাম্বারে পেয়েছি 200 টাকা, সুদের পরিমাণ দুটোই। এবার আরও একটা অঙ্কে যাচ্ছি আমি। প্রবলেম 2, প্রবলেম 2, একটি সঞ্চয় ব্যাংক হিসাবে 500 টাকা আছে। একটি সঞ্চয় ব্যাংক হিসাবে এখন 500 টাকা আছে। যদি সুদ বছরে দুবার জমা হয়, তাহলে 5% হার সুদে 12 বছর শেষে চক্রবৃদ্ধি সুদের হিসাবে টাকার পরিমাণ কত হবে। এখন একটা ব্যাংকে 500 টাকা জমা রেখেছে, আর সুদ বছরে দুইবার দেয়। কত পার্সেন্ট করে দেয়? 5% করে দেয়। আর সুদে, আচ্ছা 5% হারে সুদ দেয়। এখন 12 বছর শেষে চক্রবৃদ্ধি সুদের হিসেবে টাকার পরিমাণ কত হবে। তার মানে 12 বছর শেষে, আজকে 500 টাকা রেখেছে, 5% সুদ দিচ্ছে বছরে দুইবার। এখন 12 বছর শেষে সুদ সহ আসল মোট কত টাকা হবে, এটা আমাদের বের করতে বলেছে। তার মানে ফিউচার ভ্যালু বা সুদ আসলের পরিমাণটা কত হবে 12 বছর পর, এটা আমরা বের করব। দেখো এখানে বলেই দিয়েছে চক্রবৃদ্ধি সুদ। এখন চক্রবৃদ্ধি সুদ তো উল্লেখ আছেই, আর যদি উল্লেখ নাও থাকতো তাও আমরা এটা চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করতাম। কেন? কারণ এখানে বলে দিয়েছে সুদ বছরে দুবার দেয়। সরল সুদ কখনোই বছরে একাধিকবার দিবে না। চক্রবৃদ্ধি সুদ একবারও দিতে পারে, বছরে একাধিকবারও দিতে পারে। তো যেহেতু এটা একাধিকবার উল্লেখ ছিল, সুতরাং এখানে চক্রবৃদ্ধি উল্লেখ না থাকলেও আমরা এটাকে চক্রবৃদ্ধির সূত্রই প্রয়োগ করতাম। এখন দেখো চক্রবৃদ্ধির সূত্র, যে সূত্রটা জানি আমরা ওই সূত্র প্রয়োগ করব। আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+i/m। যেহেতু বছরে একাধিকবার সুদ যৌগিক হচ্ছে, তাই এখানে অবশ্যই এম নিতে হবে। এমটা হচ্ছে কতবার, এক বছরে কতবার সুদ যৌগিক হয়, এটা হচ্ছে এম এর মান।
তাহলে এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। এখানে কী কী মান দেওয়া আছে? পিভিটা হচ্ছে 500 টাকা, যে টাকাটা আজকে রেখেছে। তাহলে পিভি 500 টাকা, আই হচ্ছে 5%, 0.05, এন হচ্ছে 12 বছর, এম হচ্ছে 2 বার, এফভি সমান হোয়াট? আমরা এখানে মানটা বসিয়ে দিলাম। পিভির জায়গায় 500 টাকা, আর আয়ের 0.05, এমের জায়গায় 2, আর পাওয়ার আসবে এম এন। এমের মান 2, এমের মান আছে 2, বছরে 2 বার দিচ্ছে। আর এন 12 বছর বলছে, তাহলে এনের মান আসবে হচ্ছে 12। জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এখানে মান পেয়ে গেলাম কত? 904.36 প্রায়। আচ্ছা, তাহলে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার 904.36। এখন প্রবলেম 3 যে যাচ্ছি। প্রবলেম 3 যে কী বলেছে? প্রবলেম 3, বার্ষিক সুদের হার 8% হলে 6,000 টাকার 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। সুদ বছরে 2 বার দেয়। এখানে বলছে কি, আজকে তুমি ব্যাংকে 1,000 টাকা রেখেছো, ব্যাংক সুদ দিচ্ছে 8%, আর বছরে আবার 2 বার দিচ্ছে। যেহেতু বছরে 2 বার বলেছে, তাহলে অবশ্যই এটা চক্রবৃদ্ধির সূত্র হবে। আর এখানে বলে দিয়েছে 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। তাহলে 1 বছর 9 মাস পর সুদ আসলে মোট কত টাকা হবে? এই 6,000 টাকা বেড়ে সুদে আসলে বেড়ে 1 বছর 9 মাসে কত টাকা হবে? যে টাকা হবে ওই টাকা থেকে আমরা বাদ দিব আসলের পরিমাণটা। তাহলে আসলের পরিমাণ বাদ দিলে আমরা পেয়ে যাবো কি, সুদের পরিমাণ কত ওইটা। আমাদের এই সুদের পরিমাণটাই নির্ণয় করতে বলেছে। তো এখানে একটা কথা, 1 বছর সম্পূর্ণ আছে, কিন্তু 9 মাস, এই যে 9 মাস আছে, 9 মাসটাকে আমরা কী করব? বছরে রূপান্তর করে নিব। 1 বছর সমান 12 মাস, সুতরাং 9 মাস সমান কী আসবে? 9/12 বছর, মানে 9 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলেই বছরের রূপান্তর হয়ে যাবে। এটাই ছিল এখানকার প্যাস। আর আরেকটা কথা, এখানে যেহেতু বলেছে সুদ বছরে 2 বার দেয়, তাহলে এম আসবে, আর এম এর মানটা কত? 2। দেখো আমি এখন সলিউশনে যাচ্ছি। যেহেতু এটা আমাদের চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করতে হবে বলে দিয়েছে যে বছরে 2 বার, তো একাধিকবার বললে আমরা এটা চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করব। তো প্রথমে লিখবো, আমরা জানি, সলিউশন যাচ্ছি, আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। আচ্ছা, এখন পাশে কী কী মান আছে মানগুলো লিখে নেব আগে। পিভির মান কত? আজকে যে টাকাটা রেখেছে, কয় টাকা? 6,000 টাকা। আর আই হচ্ছে 8%, 0.08। এন হচ্ছে 1 বছর 9 মাস বলা ছিল, তা আমরা লিখলাম কি 1+9/12 বছর, মানে 9 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করে বছরে রূপান্তর করে নিলাম। 9কে 12 দিয়ে ভাগ করলে 0.75 আসবে, যোগ করে আমরা পেলাম 1.75 বছর। আর এম সমান 2 বার, বছরে 2 বার সুদ যৌগিক হয়, সুদ দেয়, সুতরাং এম সমান কত আসবে? 2 বার। এফভি সমান হট, এফভি মানে সুদ আসল বা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, এটা আমাদেরকে বের করতে হবে। সূত্র প্রয়োগ করলাম, সূত্রে এখন মানগুলো বসিয়ে দিলাম। প্রথমে 6,000 টাকা, পিভির মান, আয়ের মান হচ্ছে 0.08, এম এর মান 2, আর এখানে এম এর মান হচ্ছে 2, আর এন এর মান পেয়েছি 1.75। এই যে 1.75 মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, করে আসলো 6,882.84। 6,882.84, এটা কি সুদ আসলে মোট আসবে হচ্ছে 6,800.84 টাকা। এখন আমরা সুদের পরিমাণ যেহেতু নির্ণয় করতে বলছি, আমরা লিখব সুদের পরিমাণ আই সমান সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসল ছিল 6,882.84, এখান থেকে 6,000 ছিল আসল, বাদ দিলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম 882.84 টাকা। এটা হচ্ছে আমাদের কি সুদের পরিমাণ। আচ্ছা, এবার আরও একটা অঙ্কে যাচ্ছি। প্রবলেম 4। প্রবলেম 4-এ বলেছে এ বিয়ের নিকট অদ্য থেকে 3 বছর পর 1,600 টাকার দেনা হবে। আজ থেকে এ বিয়ের নিকট আজকে কিছু পরিমাণ টাকা ধার নেবে, যেটা 3 বছর পর সুদ আসলে 1,600 টাকা হবে। এ দেনা হবে, এর দেনা হবে, মানে এ ধার নিয়েছে কার কাছ থেকে? বি এর কাছ থেকে। বর্তমান বি একে কত টাকা দেবে যদি, মানে বর্তমানে আজকে বি একে কয় টাকা দিবে যদি এ, 1 নম্বরে বলেছে এ শতকরা বার্ষিক 5% সরল সুদ দিতে রাজি হয়। যদি সরল সুদ দেয়, তাহলে সেক্ষেত্রে আজকে কয় টাকা সে এ বি এর কাছ থেকে ধার নিয়েছে এটা বের করতে হবে, মানে পিভির মানটা বের করতে হবে, মানে আসলের পরিমাণটা বের করতে হবে। আর 2 নম্বরে বলেছে এ শতকরা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ দিতে রাজি হয়। যদি যা বছরে 2 বার দেওয়া হবে, মানে কি সুদটা আবার বছরে 2 বার দিবে। যদি চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে কত টাকা সে ধার নিবে, মানে এ বি এর কাছ থেকে আজকে কয় টাকা ধার নিবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমটা ছিল সরল সুদ, দ্বিতীয়টা আছে কি চক্রবৃদ্ধি সুদ। দেখো, যেহেতু এখানে আমাদের 3 বছর পর 1,600 টাকা দেনা হবে বলেছে, তাহলে এটা হচ্ছে সুদ আসল
এফভির মান, সুদ আসলে এফভির মান বা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যের মান দেওয়া আছে, কিন্তু বর্তমান মূল্য এটা আমাদেরকে বের করতে হবে বা আসলের পরিমাণটা আমাদের বের করতে হবে। যেখানে সুদের হারটা দেওয়া আছে কত 5%, আর এনের পরিমাণটা দেওয়া আছে কত 3। আর 2 নম্বরে যেটা চক্রবৃদ্ধি সুদ আসবে, এখানে এম এর মানটা দেওয়া আছে 2 বার, এম সমান 2। দেখো আমরা এখন সূত্র প্রয়োগ করছি। এক নম্বর সলিউশন, আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+IN, যেহেতু সরল সূত্র ছিল প্রথমটা, তাহলে আমাদের সূত্র আসবে এটা এফভি সমান পিভি ইন্টু 1+I আর এন পাশাপাশি গুণাকার থাকবে। এখন মানগুলো যেগুলো দেওয়া আছে সেই মানটা আমরা পাশে লিখে নিব। এফভির পরিমাণ 1600 টাকা, আয়ের মান 0.05, এন সমান 3 বছর, আর পিভি আমাদের বের করতে হবে পিভি সমান হট। মানটা এখানে বসিয়ে দিলাম, এফভির জায়গায় কত 1600, পিভি নাই, পিভি থাক, 1+IN, আয়ের মান 0.05 আর এনের মান 3। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 1391.30। তাহলে প্রেজেন্ট ভ্যালু পিভির পরিমাণ পেলাম 1391.30, মানে আজকে 1391.30 টাকা ধার নিলে 3 বছর পর সুদ আসলে 5%-এ কত টাকা হবে 1600 টাকা দেনা হবে। আচ্ছা 2 নাম্বারটা, এবার আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি। 2 নাম্বারটা সেম মান ব্যবহার হবে, শুধুমাত্র এখানে কি চক্রবৃদ্ধির সূত্র আসবে আর অতিরিক্ত একটা মান আসবে, সেটা এম। এক বছরে যেহেতু 2 বার সুদ যৌগিক হয় সেজন্য এম আসবে, আর এম এর মানটা হবে কত 2। এখন দেখো এখান থেকে আমরা প্রথমে লিখব এফভি সমান, আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+I/m পাওয়ার mn, এম এর মান 2, আর বাকি সব উপরে যে মানগুলো লিখছিলাম সব মান এখানে আসবে। এফভির মান 1600, পিভির মান বের করতে হবে, আয়ের মান 0.05, এম এর মান হচ্ছে 2, আর এইখানে এম এর মান 2, এন এর মান 3, এন হচ্ছে বছর 3 বছর, তাহলে 3 দিয়ে 2কে গুণ করলে এখানে 6 পাবো, আর 2 দিয়ে 0.05কে ভাগ করলে আমরা পাবো কত 0.05, 0.05কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0.025, একের সাথে যোগ করে পাবো 1.025। আচ্ছা এখন এখান থেকে আমাদের পিভির মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা সরাসরি দেখালাম পিভি সমান 16/1.025 ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাচ্ছি কত 1379.67। তাহলে অ্যান্সার আমরা রিকোয়ারমেন্ট 1 রিকোয়ারমেন্ট 2 দুইটা অ্যান্সার পেয়েছি, আমরা দুটি পাশাপাশি লিখবো এখন। তো 1391.30 টাকা, আর 2 নম্বরে ছিল কত 1379.67 টাকা। আচ্ছা আরও একটা অঙ্ক করাচ্ছি, দেখো প্রবলেম নাম্বার 5। প্রবলেম 5, এক ব্যক্তি ব্যাংক থেকে 12,000 টাকা ধার করে 4 বছর পর্যন্ত কোনো অর্থই ফেরত দিতে পারল না। অতঃপর ব্যাংক তার নিকট 16,250 টাকা দাবি করল। ধারকৃত অর্থের ওপর তাকে বার্ষিক শতকরা কত টাকা হারে চক্রবৃদ্ধি সুদ দিতে হয়েছিল। তার মানে চক্রবৃদ্ধি সুদ দিতে কত টাকা হারে, শতকরা কত টাকা হারে চক্রবৃদ্ধি সুদ দিতে হয়েছিল এটা চেয়েছে। তাহলে সুদের হার আই, মানে সুদের হারটা আমাদের এখানে বের করতে বলেছে, সুদের হার। আর মান দেওয়া আছে কী কী, আজকে ধার নিয়েছে 1200 টাকা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পিভির মান, মানে আসলের পরিমাণ। আর 4 বছর পর এই এনটা হচ্ছে 4 বছর, 4 বছর পর তার কাছে দাবি করেছে কত টাকা 16,250 টাকা। তাহলে 4 বছর পর যে টাকাটা দাবি করেছে এটা হচ্ছে সুদ আসল বা ফিউচার ভ্যালু এফভির মান কত টাকা 16,250 টাকা। আর আমাদের বের করতে হবে এখন কি আয়ের মান, আয় মানে কি সুদের হার। দেখো আমরা সূত্র প্রয়োগ করছি। আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+I/n, পিভির মান কত 12,000 টাকা, এফভি কত 16,250 টাকা, আর এন কত 4 বছর, আয়ের মান নাই, আইটা আমাদের বের করতে হবে। মনে রাখো যে অঙ্কের মধ্যে যদি আই এবং এন মানে সুদের হার এবং সময় এই দুইটা যদি নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই লগ নিয়ে সলিউশন করতে হবে, আমাদের এই অঙ্কেও লগ নিয়ে সলিউশন করতে হবে। দেখো 16,250 টাকা এফভির মান বসিলাম, আর পিভির মান 12,000 টাকা, আর 1+I/4, তাহলে এইখানে 12,000 গুণ আকারে ছিল, এই পাশে আসলে কী হবে ভাগ হবে, তাহলে 16,250/12,000 সমান কত 1+I/4। পরবর্তী লাইনে আমরা কী করলাম উভয় পাশে লগ নিয়ে নিলাম, তাহলে লগ 1625/1200, একটা করে শূন্য কাটছি, উপরে 16,250 শূন্য কাটছি আর নিচে 12,000 এর লাস্টের এই শূন্যটা কেটে দিয়েছি, দিয়ে থাকবে কত উপরে 1625 আর নিচে থাকবে 1200। এখানে আমরা সরাসরি ভাগ করে দিলে দিতে পারতাম, কিন্তু পয়েন্টের মান আসতো আর পয়েন্টের মানটা অনেক বড় আসতো, এই জন্য আমরা ভাগ না করে এইভাবে রেখে দিয়েছি।
লগ নিলাম উভয় পাশে, তাহলে লগ 1 প্লাস আই টু দি পাওয়ার 4। এবার এই 4টা যেহেতু পাওয়ার আকারে আছে, তাহলে এই 4টাকে আমরা কী করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো। তাহলে সামনে নিয়ে এসে এটাকে একদম বাম পাশে নিয়ে এসে দেখাচ্ছি। তাহলে 4 ইন্টু লগ 1 প্লাস আই সমান লগ, এখানে লগ 1625/1200 ছিল, আমরা লগ এ বাই বি যে সূত্র সেই সূত্র প্রয়োগ করলাম, লগ 1625 মাইনাস লগ 1200। এবার পরবর্তী লাইনে এই 4টা এখানে কী আকারে আছে, গুণাকারে আছে, তাহলে 4টা যেহেতু গুণাকারে আছে, এই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে 4টা এই পাশে ভাগ করে দিলাম, লগ 1625 মাইনাস লগ 1200 ডিভাইড বাই 4। আচ্ছা, এবার এখান থেকে লগ 1 প্লাস আই এতটুকু আমরা ক্যালকুলেশন করলাম একবারে ক্যালকুলেটারে। কীভাবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট চাপবো, তারপরে লগ 1625 মাইনাস লগ 1200, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 4 দিব, দিলে আমার 4 দিয়ে সমান দিলে কী আসবে, 0.032918029 এটা আসবে। তাহলে লগ 1 প্লাস আয়ের মান পেলাম আমরা এটা। এখন আমাদের যেহেতু আয়ের মান দরকার, সুতরাং লগটাকে আর এই পাশে রাখবো না, লগটাকে ডান পাশে পার করে দেবো। তো লগ ডান পাশে যখনই পার করে দিব, তখন এখানে এসে কী হবে, অ্যান্টি লগ হয়ে যাবে। লগ বাম পাশ থেকে ডান পাশে গেলে অ্যান্টি লগটা হয়ে যাবে, অ্যান্টি লগ চলে আসবে এখানে তখন। তো আমরা ওইটাই করলাম, লগ 1 প্লাস আই সমান ছিল এইটা, আমরা লগটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল কি 1 প্লাস আই বামে থাকলো, আর ডান পাশে অ্যান্টি লগ লিখে যে মানটা পেয়েছি সেই মানটাই লিখলাম। এবার এখান থেকে আমরা ক্যালকুলেটরে এই মানটা বের করে নিব। কীভাবে, প্রথমে শিফট চাপবো, তারপরে লগ চাপবো, তারপর এই মানটা চাপবো, চেপে সমান দিলে আমাদের আসবে কত, তাহলে 1.07, আরও কিছু থাকবে, আমরা 79 নিয়ে নিলাম, 787 এরকম ছিল, আমরা ওই 787, 8-এর পর 7 ছিল, আমরা এটাকে 9 করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 1 প্লাস আই সমান এত ছিল, 1টাকে আমরা ডান পাশে পার করে দিলাম, আর আইকে বামে রাখলাম, তাহলে আই সমান 1.079 মাইনাস 1, এবার বাদ দিলে কত আসবে, 0.079, তার মানে 7.9%। অ্যান্সার সুদের হার কত, 7.9%। আরও একটি অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। 6 নম্বরে কী বলেছিল, প্রবলেম 6, বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে কোনো অর্থ কত সময়ে 4 গুণ হবে, মানে অর্থের পরিমাণটা এখানে উল্লেখ নাই। এখানে বলছে বার্ষিক 4% হার সুদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময় লাগবে 4 গুণ হতে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কত সময়, সময় যেহেতু সেই আছে, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, এন নির্ণয় করতে হবে, এন। এখন এন এবং আই এই দুইটা নির্ণয় করতে বললে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, লগ নিয়ে করতে হবে, লগ নিয়ে সলিউশনটা করতে হবে। এখন দেখো এটা কীভাবে হবে, আমরা জানি এখানে চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করব। আমরা জানি এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন পিভি সমান 100, আমরা পাশে লিখলাম ধরি, এই পিভির মানটা দেওয়া নাই, মানে আসলের টাকাটা কত এটা দেওয়া নাই, আমরা ধরে নিলাম পিভি সমান কত, 100। তাহলে এফ ভি সমান কত, 4 গুণ হবে, তাহলে 100 গুণন 4 কত, 400, আর আয়ের পরিমাণ কত, 0.15, এনের পরিমাণ দেওয়া নাই, এনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এভির জায়গা 400, পিভির জায়গায় 100, আর 1 প্লাস 0.015 টু দি পাওয়ার এন, এনের মান কত, এনের মান আমরা নির্ণয় করব, এটা দেওয়া নাই, আয়ের মান দেওয়া আছে, আয়ের মানটা বসিয়ে দিলাম 0.15। পরবর্তী লাইনে আমরা কী করব, এই 100টাকে এই পাশে নিয়ে এসে 400 নিচে ভাগ করে দিলাম, তাহলে 400/100 সমান কত, 1.15 টু দি পাওয়ার এন। এবার ভাগ করলে এখানে আসবে 4, আর ডান পাশে আসবে 1.15। এবার উভয় পাশে আমরা কী করব, লগ নেব, উভয় পাশে লগ নিলে আসবে কি, বাম পাশে আসবে লগ 4, ডান পাশে আসবে লগ 1 প্লাস কত, 0.5 ছিল, তাহলে 1 প্লাস 0.15 ছিল, যোগ করে আমরা পেয়েছি 1.15 টু দি পাওয়ার কত, এন। আচ্ছা, লগ নিয়ে পাশে আমরা নোট দিয়ে দিব, লগ নিয়ে, যাই হোক এটা আমরা যোগ করলাম, এটা যোগ করে আমরা এটা পেয়েছিলাম, শুধু উভয় পাশে একটা লগ নিলাম, এই পাশে একটা লগ, এই পাশে একটা লগ নিলাম। এবার এই যে এনটা পাওয়ার আছে, এন পাওয়ার আর থাকবে না, এটা সামনে চলে আসবে, তো ওটাকে ডান পাশে না দেখে ওটাকে বাম পাশে একবারে দেখাচ্ছি। তাহলে এন লগ 1.15 সমান লগ 4, আমাদের এর মানটাই দরকার, এনকে বামে রাখলাম, আর লগ 1.15 এটা ভাগ করে দিব, লগ 4/লগ 1.15। এবার নিচে এন সমান কত আসবে, আমরা ক্যালকুলেটর সরাসরি এই মানটা বের করব। কী করে, প্রথমে লগ চাপবো, তারপরে 4, তারপরে ভাগ, তারপরে আবার লগ 1.15 দিয়ে সমান দিলে চলে আসবে 9.92, প্রায় পয়েন্টের পর আরও কিছু মান ছিল, আমরা এখানে এই জন্য প্রায় লিখে দিলাম। অ্যান্সার এন সমান 9.92 বছর। আচ্ছা, 7 নম্বর, আমরা আরও একটা অঙ্ক করাচ্ছি। 7 নম্বর দেখো এখানে কি বলেছে,
সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাবে এখন 5,200 টাকা জমা আছে। এখন জমা আছে কত টাকা? 5,200 টাকা। আর ব্যাংক মানে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে মান। এখন আরও কি বলছে আগে পড়ি। ব্যাংক বছরে দুবার 6.5% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। ব্যাংকের সুদের হারটা কত দেওয়া আছে? 6.5%। আর বছরে কয়বার দেয়? দুবার দেয়, বলেছে বছরে 2বার সুদ দেয়। তাহলে এখানে এম আসবে, আর এম এর মানটা কত? এম এর মানটা এখানে হচ্ছে 2। আচ্ছা, গতকাল আগে ওই ব্যাংকে 3,000 টাকা জমা ছিল। তার মানে এখানে দুইটা অর্থের পরিমাণই দেওয়া আছে, একটা বড় একটা ছোট। তাহলে যে অর্থের পরিমাণটা বড় সেটা হচ্ছে আমাদের এফভির মান বা সুদ আসলের মান কত? 5,200 টাকা। আর যেটা ছোট, হ্যাঁ, গতকাল আগে 3,000 টাকা ছিল, তোমার যেটা ছোট 3,000 টাকা, এটা হচ্ছে আমাদের কি পিভি মান বা আসলের পরিমাণ। আর আয়ের পরিমাণ দেওয়া আছে 6.5%, এম এর মান দেওয়া আছে 2। এখন আমাদেরকে বের করতে হবে কত কাল, কাল মানে কি? সময়। তার মানে এন এর মানটা আমাদেরকে বের করতে হবে। দেখো সলিউশন আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার এম এন। কী কী মান দেওয়া আছে? পিভি সমান 3,000 টাকা, এফভি সমান দেওয়া আছে কত? 5,200 টাকা, আর আই দেওয়া আছে 0.065, এম এর মান দেওয়া আছে 2বার, এন সমান হট। আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। এফভির জায়গায় 5,200, এই পিভির জায়গায় 3,000 টাকা, 1+i, আয়ের জায়গায় 0.065/2, আর পাওয়ার কত? এম এন, এম এর মান 2, এন এর মান নাই, এনটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এখন পরবর্তী লাইনে 3,000 টাকাটা নিয়ে সেই পাশে ভাগ করে দিলাম। তাহলে 5,200/3,000, আর এখানে 1 ভাগ করে দিলাম 2 দিয়ে, 0.65কে আসবে 1+0.0325, আর পাওয়ার 2n। পরবর্তী লাইনে এবার শেষে আমরা কাটাকাটি করে লিখব, উপরে 52, নিচে আসবে কত? 30। আচ্ছা, আসলো এটা। এবার পরবর্তী লাইনে আমরা কি করলাম? এবার এখানে তো যোগ করেছি 1.0325 আর এখান থেকে আমরা পাবো কত? বাম পাশে লগ নিলাম, ডান পাশে একটা লগ নিলাম। তাহলে লগ 52/30, আর এখানে লগ 1.0325 কত? 2n। লগ নিয়ে আমরা পাশে লিখে দেবো লগ নিয়ে। আচ্ছা, পরবর্তী লাইনে লগ a/b, সূত্র কি? লগ a মাইনাস লগ b, লগ এ মাইনাস লগ বি, এই সূত্র আসবে। লগ 52 মাইনাস লগ 30 সমান লগ 1. এই যে এখানে 2nটা পাওয়ার ছিল, 2nটা আমরা কী করলাম? সামনে নিয়ে আসলাম। তাহলে 2n লগ 1.0325। এবার এটাকে বামে দেখাবো আর এটাকে ডান পাশে দেখাবো। তা আমরা ওইটাই করলাম, 2n লগ 1.0325, এটাকে বামে দেখালাম। আর ডান পাশে আমরা কী করছি? লগ 52 মাইনাস লগ 30 ডান পাশে দেখাচ্ছে এটাকে। এবার যেহেতু আমাদের এন এর মান দরকার, শুধু এনটাকে বামে রাখলাম, আর 2 ইন্টু লগ 1.0325 এটা এই পাশে নিয়ে এসে কী করে দিলাম? ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কত আসবে? লগ 52 মাইনাস লগ 30, আর নিচে আসবে 2 ইন্টু লগ 1.0325। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে দেবো। ক্যালকুলেটার থাকবো, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে লগ, তারপরে 52 মাইনাস লগ 30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন দিব, দিয়ে লিখব 2 লগ 1.0325, দিয়ে আমরা সমান চিহ্ন চাপলে আমরা পেয়ে দেবো কত? 8.6। তাহলে এন সমান 8.6, এত আমাদের বছর, এত হচ্ছে বছর। তাহলে অতএব অ্যান্সার সমান কত? এন সমান 8.6 বছর। এটাই আমাদের নির্ণয় করতে বলছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।